একজন আল্লাহর ফকি ছিলেন, উনি এক জায়গায় ইসলামের দাওয়াতের জন্য গেছেন। তো ওই এলাকায় যেই বাড়িতে গিয়ে উঠছে আশ্রয় নিলেন, ওই বাড়ির মানুষ ছিল একজন কাঠমিস্ত্রি, গরিব অসহায় মানুষ। তো উনি 3 দিন থাকার পরে গিয়ে অনুরোধ করতেছে, হুজুর আপনি দয়া করে আমার বাড়ি থেকে চলে যান। উনি বলতেছেন আমি আর কিছুদিন থাকবো। না হুজুর, আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি চলে যান। বলতেছে কেন, তুমি আমাকে বিদায় করে দিতে চাচ্ছ কেন? আমার কি অন্যায়, কি অপরাধ বলো? আমি তো ধর্মের খেদমত করি। দেখুন, আপনি যেদিন আসছেন ওই দিন আমার ছেলে এবং আমার স্ত্রী, আমি যে রোজগার করি, আমার একবেলা 3টা করে রুটি হয়। তো আমি এই রাত্রের যে খাবারটা আমি দেই আপনাকে, এই 3টা রুটি আমি কী করেছি আপনাকে দিয়ে দিছি। আমি বলছি মেহমান আসছে, আমি এক মেহমানকে দিব। আমার স্ত্রী বললো তাহলে আমি বাদ থাকবো কেন, আমিও দেব। আমার সন্তান বলল বাবা আমিও তোমার মেহমানদারি কী করবো, মেহমানদারি করবো, আমি রাত্রে খাবো। সুবহানাল্লাহ। এই 3টা রুটি আপনাকে দিয়ে দিছি। পরের দিন আমার সন্তান অসুস্থ হয়ে যাবে না খাইলে, আমার স্ত্রীরটা আর আমারটা দিছি। আজকে আমারটা শুধু আনছি, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে না খেয়ে। তো হুজুর আমার ওই সাধ্য নাই, আপনাকে আমি কি করব, খাওয়াবো, সেবা করব, আপনি দয়া করে অন্য কারো কাছে যান। তখন ওই ফকি বলতেছে তুমি কি জানো, প্রথম দিন তুমি 3টা রুটি আমায় খাওয়াইছো, আর তার বদলতে ওই রাত্রে 3বার রাসূলের সাথে আমার দিদার হয়েছে। সুবহানাল্লাহ। কয়বার? 3বার আল্লাহর রাসূলের সাথে আমার দিদার হয়েছে। কারণ তোমাদের এই খাবার আমার সামনে আসার সাথে সাথে আমি বুঝতে পারছি এটা হালাল খাবার, কারণ হালাল খাবারের একটা গ্রান আসে। সুবহানাল্লাহ। আহমদুল্লাহ লাহোরী রহমতুল্লাহ আলাইহি ভারতের একজন প্রখ্যাত আলেম ছিলেন, যিনি কওমি গরনের আলেম। কওমি সবাই খারাপ না, কওমির সবাই কি খারাপ না। কওমি গরনের একজন আলেম ছিলেন, যার কাশপ খোলা ছিল, যে খাবার দেখলি বুঝতে পারতো এটা হালাল খাবার না হারাম খাবার। সুবহানাল্লাহ। এটা কি হালাল খাবার না হারাম খাবার বুঝতে পারতো আহমদুল্লাহ লাহোরী রহমতুল্লাহ আলাইহি। তো অনেক ছেলেরা চিন্তা করলেন যে এতে কী করে, হারাম হালালের মনে চাকরি নিছে। মানুষ দেখেছে যে খাবার নিয়ে যাইতে লোক, এই হারাম খাবার নেস কি লেগে, তোর হারাম খাবার। উনি মাঝে এরকম বলতো যে তোর খাবারটা হারাম, আবার ওনাকে খাবার দিলে বলতো এটা হারাম খাবার, আমি খাবো না। তো এলাকাতে মশহুর হয়ে গেছে, অনেকে ওনাকে ক্রিটিসাইজ করতো। কথা বুঝতেছেন, যে হারাম হালালের চাকরি নিছে মনে হয়। তো এইভাবে কয়েকজন ছেলে মেলে চিন্তা করলেন যে আসলে উনি কি সত্যিকারের বোঝে কিনা, আমরা টেস্ট করব। তারা কি করলেন, 30 টাকা চুরি করে লইলেন, চুরি করে আনলেন, আরেক ঘর থেকে চুরি করে 30 টাকা আনছেন, আর নিজের 70 টাকা লইয়ে 100 টাকা দা ফল কিনছেন। কিছু আপেল, কিছু পেঁপে, কিছু মালটা, কথা বুঝতেছেন, কিছু আঙ্গুর। তো এইভাবে কিনা উনি 2টা মালটা আলাদা কিনছে ওই 30 টাকার ভিতরে, 2টা আপেল কিনছে 30 টাকার ভিতরে। কারণ এই 30 টাকা যে হারামের টাকা, এটা যে আলাদা আলাদা কিনছে, কথা বুঝতেছেন। আর 70 টাকা হালাল, ওটা আলাদা আলাদা কিনছে, কিনে মিশে ফেলাইছে একসাথে। কি করছে, মিশাই ফেলছে। কারণ আরও আপেল লইছে না, তো হেন 1 কেজি লইছে, হেন 2টা লইছে, মানে একসাথে মিশে গেছে না। এখন কোনটা হালাল টাকার কোনটা হারাম টাকার আর বোঝা যায়, কথা বুঝতেছেন। এভাবে মিক্স করে ভ্যাগে করে এবার যাই ডাক দিলেন, হুজুর ঘরে আসেন? হ্যাঁ আসি। কী ব্যাপার হুজুর, আপনার কাছে আমরা আসছি, কিছু কথাবার্তা বলবো, কিছু মাসলা মাসাল জানবো। ভালো, তো এই তোফা আনছি। উনি যখন হাতে নিবেন সাথে সাথে বলতেছে তোমাদের এই তোফা যে ফল, এখানে হালালের গন্ধ পাচ্ছি, হারামের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ। কি কয়, হালালের গ্রাণও পাচ্ছি, হারামের গ্রাণও পাচ্ছি। তখন তারা বললেন যে হুজুর তাইলে হারাম কোনটা হালাল কোনটা আমাদেরকে যদি বলতেন, আমাদেরকে যদি একটু বলে দিতেন। এই কথা বলার পরে তারা কিন্তু আবার যেই হারাম যেগুলো কিনছে এগুলোর মধ্যে নখ দিয়া চিহ্ন দিয়া রাখছে, চিহ্ন। কারণ হুজুর দেখাইলে প্রমাণ করা লাগতো না, কি করা লাগবে, প্রমাণ করতে হবে না। তো হুজুর আলাদা আলাদা করে দেখলো, দেখো এগুলো তোমরা হারাম টাকা দিয়ে কিনেছো, কারণ এগুলো আমি নাকে হাতে নিলে আমি বুঝতেছি আমার নাকের মধ্যে হারামের গন্ধ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন, কিসের গন্ধ পাওয়া যাচ্ছে, হারামের গন্ধ পাওয়া যাচ্ছে। প্যারা হাজিরিন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার একজন মুরিদ ছিলেন, যার নাম হলো আবু ইউসুফ। নাম কি? আবু ইউসুফ একজন বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন এবং ফেকাবিদ ছিলেন,
ফতুয়াবিদ ছিলেন। একবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আবু ইউসুফ তুমি লিখে রাখো জামবাদুরের দুধ পুরুষের মনির মতন, বীর্যের মতন। কি বলছে? জামবাদুরের দুধ কিসের মতন? পুরুষের বীর্যের মতন লিখে রাখো। হুজুর এটা কেন? ভবিষ্যতে কাজে লাগবে। সুবহানাল্লাহ। ভবিষ্যতে কি লাগবে? কাজে লাগবে। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা হান্নান একদিন ঘরে ছিলেন না, বাড়িতে ছিলেন না, অন্য জায়গায় উনি বেড়াইতে গেছেন। পরদিন আয়সা দেখতেছে বিছানায় এরকম স্বামী স্ত্রী মেলামেশা করলে বীর্যপাত হয় না, এরকম দেখেছে। কিছু আলামত দেখলেন। দেখে উনি বাদশাহ হারুন রশিদকে কি করলেন? সন্দেহ করলেন। কি করলেন? সন্দেহ করলেন। তখন বাদশাহ হারুন রশিদের এই ছিলেন, কাজী ছিলেন এই আবু ইউসুফ। কে ছিলেন? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তখন ওনার কাছে যে বিচার দায়ের করলেন। কে? জুবাইদা হান্নান। কে? জুবাইদা হান্নান। তখন উনি বলল, এই বিচার করতে হলে যেহেতু বাদশার বিরুদ্ধে বিচার, বিষয়টা তো সাধারণ না, আমাকে সরজমিনে ওখানে যে আলামত দেখতে হবে। কি দেখতে হবে? আলামত দেখতে হবে। যখন বাড়ির ভিতরে ঢুকে যখন ঘরে ঢুকবেন, সাথে সাথে দেখলেন ওই প্রাসাদের পাশে একটা জাম গাছ, আর ওখানে কিছু জামবাদুর ঝুলতে আছে। সাথে সাথে ওনার মেমোরিতে আসলো যে আমার উস্তাদ তো বলছে লিখে রাখো আবু ইউসুফ, জামবাদুরের দুধ কিসের মতন? পুরুষের বীর্যের মতন। ভিতরে যায় দেখতেছে ঠিক এটা জামবাদুরের দুধ। কিসের দুধ? কথা বলেন না কেন? জামবাদুরের দুধ। বাদুর কিন্তু মানুষের মতন প্রসব করে, জানেননি আপনারা? কি করে? ডিম পারে না, মানুষের মতন প্রসব করে, বাচ্চা প্রসব করে এবং স্তন আছে। বাদুর দেখেন খালি দুর্ভারে, দেখেন না কখনো, বালা করে দেখেন। মানুষের মতন কি আছে? নারীদের মতন স্তন আছে, দুধ খাওয়ায়। ভিতরে যে দেখেন এগুলো জামবাদুরের দুধ। তখন একটা চিৎকার দিলেন আমার ওস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে 12 বছর আগে আমাকে বলে গেছে, আবু ইউসুফ লিখে রাখো জামবাদুরের দুধ পুরুষের বীর্যের মতন। উনি বললেন, দেখুন মহারানী, আসলে আপনি যে সন্দেহ করতেছেন এটা ওই বিষয় নয়, এটা হচ্ছে আপনার ঘরে জামবাদুর ঢুকছে, আর এটা জামবাদুরের দুধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু ইউসুফ রহমতুল্লাহের ঘরে আবু হানিফা রহমতুল্লাহ গেলেন। যাওয়ার পরে ওনার মেয়েকে বললেন, আবু ইউসুফের মেয়েকে বাবা বললেন, দেখো এটা আমার ওস্তাদ, আর উনি জগৎবরণ্য আলেম, আল্লাহরও বন্ধু, এবং উনি 25 জন সাহাবার কাছ থেকে তালিম নিয়েছেন হাদিসের। সুবহানাল্লাহ। তো তুমি সুন্দর করে কি করো? পাক করিও আমার ওস্তাদের জন্য। তো এবার উনি সুন্দর করে পাক করছে। রাত্রে যখন খাবার দিছে, আবু ইউসুফ একটা কাজে বাইরে গেছে, খাবার সব সামনে দিয়ে আসছে। উনি খাবার এগুলো সব খাইয়া আবার ডাকতেছে, আরও কিছু আসেনি, আমার তো পেট ভরে নাই। কি কয়? কি কয়? তো মানুষ হলো 3-4 জন, খাবার কি আর 10 জনে ভাগাইব নিও? 3-4 জন ভাগাইছে। উনি চাইতে চাইতে পাতিলা যা আছে ওই ওনার মেয়ে আর কি আবু ইউসুফ রহমতুল্লাহের মেয়ে সব দিয়ে ফেলছে। বাবা এসে বলতেছে, তুমি ওস্তাদ খাওয়াইছো? আমি তো আসতে লেট হয়ে গেছে। হ্যাঁ খাওয়াইছি তো খাওয়াইছি। তোমার ওস্তাদ এমন পেটুক, আমরা 4 জনের রান্না করছি, এই 4 জনের রান্না তোমার ওস্তাদ সব খেয়ে ফেলছে। এটা কেমন ওস্তাদ? উনি একবার চিন্তা করলেন না? উনি একবার চিন্তা করলেন না যে আমি যে খাচ্ছি আর কেউ খাবে কি না, এতগুলো রান্না করছে কি না? বলে সাবধান সাবধান, তুমি আর এগুলো নিয়ে ইয়া করো না, নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে, তুমি লাগলে আবার রান্না করে খাও, আবার রান্না করো। কিন্তু পরদিন সকালবেলা তার ভিতরে তো কুসুর গাছুর, তার ভিতরে কি কুসুর গাছুর, ঘটনা কি? তখন উনি আরজ করলেন, হুজুর আপনার নাতিন মানে আমার মেয়ে বলতেছে যে 4 জনের খাবার নাকি আপনি একলা খেয়ে ফেলছেন। হ্যাঁ সত্য, খেয়ে ফেলছি। তুমি কি জানো, তোমার এই খাবার যখন আমার সামনে আসছে, আমি এটার মধ্যে শুধু হালালের ঘ্রাণ নয়, আমি দেখতেছি আসমান থেকে রহমত বর্ষণ হইতেছে। সুবহানাল্লাহ। কি বর্ষণ হইতেছে? রহমত বর্ষণ হইতেছে। এই রহমতের খানা আমি কিভাবে ছেড়ে দেই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সবচেয়ে বড় ঘটনা কি জানো, আমি কিছু কঠিন জটিল কিছু মশালা ছিল যেগুলো নিয়ে আমি দীর্ঘদিন চিন্তা করতেছিলাম। আজকে এই খাবার খাওয়ার কারণে আজকে সারা রাত আমি 1000 মশালার সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ বলে। হালাল খাবারের কি বরকত চিন্তা করছেন? হালাল খাবারের কি বরকত। প্যারা হাজিরিন, এই জন্য সুফিবাদের মূল জিনিস হচ্ছে হালাল খাবার। আল্লাহ রাসূল
কাফেরের বাড়ি থেকে কাজ করছে, বিনিময়ে কি খেজুর আনছেন। তার মানে হালাল খাবারের জন্য শিক্ষা দিয়েছেন আমাদেরকে। কি দিয়েছেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক মুরিদ ফিরে কাছে মুরিদ হওয়ার পরে ফিরে কাছে দীর্ঘদিন থাকার পরে না, হুজুর কিছুই বুঝি না, কত খাবারের মধ্যে ভেজাল আছে, তুই ঠিক কর। তোর কিসের মধ্যে ভেজাল আছে? খাবারের মধ্যে ভেজাল আছে। তো ও তার খুঁজে বিশ্রে হয় না, শেষ পর্যন্ত ফিরাফিরি করার কারণে এক কাজ কর, তুই কিছুই বুঝোস না, এই সামনে যে পাহাড়টা দেখতেছস ওঠার ওই পাশে যাই দেখবি একটা কুড়ে ঘর আছে, ওখানে যায় তুই কিছু চাইয়া খাইস, খাবার হোক যাই হোক তুই চাইয়া খাইস, এরপরে তোর বাকিরা তোর পরে আমি বলবো যা। এবার যে কথা সেই কাজ যাই দেখলেন, ঠিক একটা ঘর আছে, আর ওই ঘরের মধ্যে একজন 12-13 বছর একটা মেয়ে আছে। যখন ডাক দিলেন বাইরে, কি চাই? যে আমার খুব পানি পিপাসা লাগছে, আমাকে একটু পানি দাও। একটা মানুষ যাই তো খাবার চাইতে পারে না, সে কৌশল করে কি চাইলেন? পানি চাইলেন। ঠিক আছে বসুন, বসাইয়া গ্লাস দিয়ে সুন্দর করে আইনে কি করলেন? পানি দিলেন। এবার পানি পাওয়ার পরে বলতেছে আমার খুব ক্ষুধা লাগছে, আমার কোনো কিছু নাস্তা আছে কি না। তো উনি কিছু খাবার আইনা দিলেন, কুড়ে গড় খাবার তো আর আহামুড়ি নাই, তো কিছু খাবার আইনা দিলেন সামনে। খাবারগুলো হচ্ছে চিরা আর মুড়ি, চিরা আর মুড়ি, এগুলো আইনা দিলেন সামনে। তো উনি এই সামান্য কিছু মুখে দেওয়ার সাথে সাথে উনি চোখ বন্ধ করে খালি হাত লাফাইতেছে, হাত লাফাইতেছে, মানে জজবাহালের মতন উনি আচরণ করতেছে। তো হাত মেয়ে ঢাকা দিয়ে বলতেছে এমন করতেছেন কেন? খান। তুমি বুঝবো না? কি হিসাবে বুঝবো না, বলেন না কি হয়েছে? আমি দেখতেছি একটা জাহাজ সমুদ্রের মধ্যে ডুবে যাইতেছে, তো আমি এটা জাগানোর চেষ্টা করতেছি, এটা রক্ষা করার চেষ্টা করতেছি। এই কথা বলার সাথে সাথে মেয়ে একটা ধমক দিয়ে বলতেছে এই রাখেন, আপনি জাহাজ ডুবে যাচ্ছে, ওটাকে আপনি কি বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন, যাতে না ডুবে চেষ্টা করতেছেন। আপনি কি জানেন ওই জাহাজটা কিসের জাহাজ? ওই জাহাজটা হচ্ছে কি কাফেরদের জাহাজ, যারা এই পাড়ায় এসে মুসলমানদের সাথে যুদ্ধ করবে। কাদের সাথে যুদ্ধ করবে? মুসলমানদের সাথে যুদ্ধ করবে। আর আপনি ওই জাহাজ বাঁচানোর চেষ্টা করতেছেন। ও তুমি জানলা কেমনে? আপনি যদি সামান্য মুড়ি খাইয়া এইটা দেখেন, কি খাইয়া? মুড়ি আর পানি খাই যদি এটা দেখেন, আমি তো প্রতিদিনই খাই। সুবহানাল্লাহ, আমি তো প্রতিদিনই কি খাই। প্যারা হাজিরিন, এই জন্য হালাল খাবার ছাড়া, কারণ যেই দেহের ভিতরে যেই উদরে কি হারাম প্রবেশ করবে না, ওই হালাল প্রবেশ করবে না, ওই উদরে কখনো আল্লাহর রহমত পয়দা হবে না। এই জন্য হালাল খাবার এটা একটা বড় নিয়ামত, এটা একটা কি বড় নিয়ামত। এই জন্য যুগে যুগে উলিয়ারা কি করেছেন? ইয়া করে এই সংসার থেকে হয়ে গেছেন এই হারাম হালাল বাঁচতে গিয়া, হারাম হালাল কি বাঁচতে গিয়ে সংসার ত্যাগ করে ফেলেছেন। এক বেচারা তো বনে জঙ্গলে সাধনা করে এবার উনি চিন্তা করলেন আমি আবার একটু লোকালয়ে যাই। তা আমি সাধনা করে যেহেতু কিছু নিয়ামত পাইছি, একটা বাঘকে উনি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন চলো তোমার নিয়ে আমি কি আমার এক বন্ধুর বাসায় যাব। বাঘের উপর সওয়ার কইরা, কিসের উপর সওয়ার কইরা? বাঘের উপর সওয়ার কইরা। এবার বাঘের উপর সওয়ার করে যখন লোকালয়ে আসলেন, আইসা বন্ধুর বাসায় গেলেন, বন্ধু দেখা তো অবাক, বলতেছে দোস্ত ভয়ের কিছু নাই, এটা আমার কি সওয়ারি, তোমাদের কাছে এটা ভয়ঙ্কর কিছু, কিন্তু আমার কাছে কিছুই না। তো বন্ধুর বাসায় গেলেন, বন্ধু আপ্যায়ন করলেন, খাওয়াইলেন। এবার বন্ধু থেকে বিদায় নিয়ে যখন আবার বাঘের কাছে গেলেন, এইবার বাঘ তো আর পিঠে নিতেছে না, হুঙ্কার মারতেছে। কি মারে কথা কন, কি মারে? ঘটনা কি? হ্যাঁ না ওয়াজ বোঝেন নাই। ওই বন্ধুর খাবারটা হালাল ছিল, কথা বুঝেননি? কি ছিল না? হালাল ছিল না। এই জন্য আর কি বাঘে আর নেয় না, বাঘে আর কি নেয় না। এই জন্য সাধনার জগতে হালাল খাবারের গুরুত্ব খুব বেশি, কথা বুঝতেছেন? আমরা তো এখন নিজেরা হারাম উপার্জন না করলেও হারাম আরেকজন হারাম উপার্জনকারীর খাবার আমরা অনায়াসে খেয়ে ফেলি, কথা বুঝতেছেন? এটা কিন্তু আমাদের বেশি এফেক্টেড। এটা আমরা নিজেরা উপার্জন না করলেও আমরা জানি সে সুদ খায়, কিন্তু তার চা দিচ্ছে আমি অনায়াসে খেয়ে ফেলতেছি। আমি আমাদের এক তো দরবারি ভাই, আমি একদিন তাকে নিয়ে পার্সোনালি অনেক বুঝাইছি। আমি বাজারে প্রায় গেলে দেখি সে একটা হিন্দু লোকের সাথে যায় চা খায়। তা আমি পরে জিজ্ঞাসা করলাম বিল তো আপনি দেন না, আমি জানি বিল তো আপনি দেন না,
আপনি সকালবেলা বাজারে আইয়েন, ঠিক আছে, যেই কর্ম নিয়ে আসেন, যদি আপনার চা খাইতে মন চায় আপনি আমার নাই, মুরব্বী মানুষ, আমি আপনার খাওয়াবো। কিন্তু আপনি যেখানে যা খাচ্ছেন আমি জানি, আপনি চা বিল দেন না, কিন্তু সে তো বিধর্মী, তার ইমান নাই, তার কি নাই, ইমান নাই। তো ওই খাবারটা যখন আপনি খাবেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। ঠিকই ওই লোকটা আমার কথার গুরুত্ব দেয় নাই, এখন ঠিকমতো খানকাতেও আসে না। কারণ যখন আপনি হারাম খাবার বারবার ঢুকাবেন আপনার এই দেহের ভিতরে, তখন আপনার কলব আস্তে আস্তে মরে যাবে। কি হবে? কলব কি হবে? কথা বলেন না কেন? কলব মরে যাবে। আপনার অন্তরের মধ্যে এশক, প্রেম, মোহাব্বত আল্লাহ এবং রসুলের কমে যাবে। কথা বুঝেন নাই? কারণ বারবার যখন হৃদয়ের মধ্যে মানুষ শর্ট খায়, কি খায়? শর্ট, বুঝেননি? শর্ট মানে কি? বিভিন্ন ডিপ্রেশনের একটা শর্ট আছে। এই শর্ট খাইলে তখন মানুষ হার্ট অ্যাটাক করে বা ব্রেন স্ট্রোক করে। আর এটার বদলতে কি হয় জানেননি? তখন তার অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইসিস হয়ে যায়। কি হয়ে যায়? প্যারালাইসিস হয়ে যায়। আর প্যারালাইসিস হইলে তখন এগুলো অকেজো হয়ে যায়, যার বোধ শক্তি থাকে না। ঠিক যখন আপনি বারবার এরকম কি খারাপ খাইতে থাকবেন, তখন আপনার হৃদয়ের ভিতরে এরকম শর্ট খাবে, এক সময় আপনার হৃদয় মরে যাবে, যেটাকে বলা হয় প্যারালাইসিস। কথা বুঝতেছেন? এই জন্য হালাল খাবারের বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আপনারা সবাই আমার তরিকতের ভাই, এই বিষয়গুলো আমাদের বেশি বেশি রাখতে হবে। আমরা জিকির কমাই দিচ্ছি। আমরা আগে যেমন জিকির হইতো, ঘরে ঘরে একলা জিকির হইতো। কথা বোঝেন নাই? ঘরে ঘরে কি একলা জিকির হইতো। আর জিকিরের কি প্রভাব ছিল জানেন? আমরা খানকাতের, নবাবপুর খানকাতে জিকির করলে হরিণ ছাত্রের মানুষ কইতো যে এই আমরা জিকির আমরা শুনি। কথা বুঝেননি? আপনাদের জিকির আমরা হরিণ ছাত্রীর কাছে, নাটিঙ্গি পার হইয়া বাগুড়া হওয়ার কাছে, এখান থেকে আমরা কি মাইক দিয়ে জিকির করি? এই মুখের জিকির শোনা যাইতো। কেন? কারণ ওই জিকিরের মধ্যে প্রেম ছিল, ভালোবাসা ছিল। এখন খানকাতে জিকির করলে জামালি তাড়াতাড়ি দেই না কি লেগা? এতক্ষণ জিকির করণ লাগে? কথা বুঝতেছেন? আবার অনেকে মুখ ফুটে না কইলে মনে মনে কয়, এরপর দিবে স্যার আর আই না খানকাতে। আপনারা দেখেছি 10টা বাজালান 9টা বাজালান। কথা বুঝেননি? তো সেই জন্য আমার মূল কথাটা ছিল, আল্লাহ কেন আমাদেরকে জমিনে পাঠিয়েছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর বন্দেগী করার জন্য। বলি সুবহানাল্লাহ। কার বন্দেগী করব? জোরে বলেন, কার বন্দেগী? আল্লাহর বন্দেগী করব। আমরা ছোট ছোট বন্দেগীগুলো ছাড়বো না। ছোট ছোট অনেক বন্দেগী আছে, যেমন জানাজা অংশগ্রহণ করা। জানাজা দেখলে কিছু দোয়া আছে, এগুলো পড়া। সুবহানাল হাইয়াল্লাযী লা ইয়ামুতু, সুবহানাল হাইয়াল্লাযী লা ইয়ামুতু। মহাপবিত্র ওই সত্তার পবিত্রতা ঘোষণা করতেছি যার মরণ নাই। এই দোয়াটা বেশি বেশি পড়তেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জানাজা দেখলেই উনি এই দোয়া পড়তেন, এবং জানাজা অংশগ্রহণ করতে গেলে এই দোয়া পড়তে পড়তে যাইতেন। সুবহানাল হাইয়াল্লাযী লা ইয়ামুতু, ছোট্ট আমল না? সুবহানাল হাইয়াল্লাযী লা ইয়ামুতু, এই দোয়াটা উনি পড়তেন। প্যারা হাজিরিন, প্রখ্যাত একজন আল্লাহর বন্ধু, উনি দুনিয়া থেকে বেসাল হয়ে গেছে, যার নাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি মুয়াত্তা মালিকের প্রবক্তা। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বেসাল হয়ে যায়, ওনার সাথে স্বপ্নে একজনের সাক্ষাৎ হয়। জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার কি অবস্থা? আল্লাহ তাআলা মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কীরকম আচরণ করেছে, কি ব্যবহার করেছে? দেখো আমি অনেক কিছু বন্দেগী করেছি, রাসূলের প্রেমে অনেক হামনাত গিয়েছি, লিখেছি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে দেখো আমি তোমার একটা আমল বেশি পছন্দনীয়। সেটা কি? তুমি জানাজায় অংশগ্রহণ করতা এবং এই দোয়াটা পড়তা, সুবহানাল হাইয়াল্লাযী লা ইয়ামুতু, এই দোয়াটা পড়তা। সেই জন্য আমি আল্লাহ তোমাকে আমার শুধু বন্ধু নয়, জান্নাতের উচ্চ মাকাম দান করলাম। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? প্যারা হাজিরিন,
ভারতের কলকাতার একজন দর্জিয়া ছিলেন, দর্জি ছিলেন না আপনারা? আমরা খলিফা কই। এই দর্জি উনি সব সময় যেখানে জানাজা হইতো আশেপাশে উনি দোকানটা বন্ধ করে দিয়ে ব্যবসা চিন্তা করতেন না, জানাজা অংশগ্রহণ করতেন। একজন সাধারণ মানুষ, কিন্তু উনি দোকান বন্ধ করে দিয়ে কই যাইতেন? কথা বলেন না কেন? জানাজা অংশগ্রহণ করতেন। আমাদের মধ্যে কিন্তু এখন জানাজা অংশগ্রহণের প্রবণতাটা কমে গেছে। এটা খোদাবৃত্তির লক্ষণ নয়। একটা মানুষ দুনিয়া থেকে কি চলে গেছে, বেসাল হয়ে গেছে, আমি জানাজা অংশগ্রহণ করা মানে এটা খোদাবৃত্তির প্রকাশ। কি বলেন? আমি যে আল্লাহকে ভয় পাই, আমি কি মরণকে ভয় পাই, মরণ যে আমার আসবে, এই অংশগ্রহণের মধ্য দিয়ে এটা আমার প্রমাণ করে। কথা বলো না কেন? এটা আমার কি প্রমাণ করে। এই দর্জি সব সময় ব্যবসা চিন্তা করতেন না। এবার যেই টাইমে হোক উনি ব্যবসা বন্ধ করে দিয়ে হইলো কি করতেন? এই জানাজা অংশগ্রহণ করতেন। তো উনি এমন একদিন মারা গেলেন যেই দিন ভারতের একজন প্রখ্যাত আল্লাহর ওলি বেসাল হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজা অংশগ্রহণ করছে, ওই দিন উনিও মারা গেছে। এবং সবাই চিন্তা করলেন, তো যেহেতু আল্লাহর ওলিকে জানা দিতে আসবে, তো ওনার লাশটাও কি করো এখানে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওনার লাশটাও কি এখানে নিয়ে আসো, একসাথে দুজনের জানাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যারা এই বিষয়টা অবলোকন করেছেন, চিন্তা করলেন এই লোকটা সব সময় কি করতেন? জানাজার অংশগ্রহণ করতেন। যে কোনো জানাজা, লোকের জানাজায় উনি অংশগ্রহণ করতেন, ব্যবসা চিন্তা করতেন না। এই জন্য আল্লাহ তাআলা তার উপর দয়া করেছে, রহমত করেছে, যে লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজা হইতো, ওই আল্লাহর ওলির উসিলায় লক্ষ লক্ষ মানুষের কি দোয়া ওনার উপর পড়েছে। বলি সুবহানাল্লাহ। জানাজা মানে দোয়া করা। জানাজা মানে কি? দোয়া করা। এই জন্য 40 জন মানুষ এক জায়গায় থাকলে আল্লাহ কয় এই 40 জনের মধ্যে থেকে আমি একজনকে আমার বন্ধু বানাইয়া দোয়া কবুল করে নিই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি আমল করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বলতেছে, আমি আল্লাহর দরবারে যখন দুনিয়া থেকে বেসাল হয়ে যাই, ওনার একজন মুরিদকে উনি স্বপ্নে দেখাচ্ছে, দেখো বেশি বেশি তোমরা দুরূদ শরীফ পাঠ করবা, কারণ আল্লাহ তাআলা, আমি একটা কিতাবের ভিতরে, কিতাবের নাম আমার এখন স্মরণ আসতেছে না, কিতাবের ভিতরে আমি আমার রাসূলের শান একটা দুরূদ লিখেছিলাম। কি লিখেছিলাম? দুরূদ লিখেছিলাম। আল্লাহ তাআলা বলতেছে, এই ইমাম শাফি, ওই দুরূদের বদলতে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কোনো হিসাব নিকাশ নাই। আমি তোমার কোনো হিসাব নিকাশ চাই, তুমি আমার রাসূলের প্রেমে দুরূদ লিখেছো, এই জন্য আমি তোমাকে কি করলাম? ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর প্রখ্যাত ওলি ইয়াজিদ ওয়াতেশি রহমতুল্লাহ আলাই। এই ইয়াজিদ মানে আবার ওই পাষণ্ড ইয়াজিদ না। এই ইয়াজিদ মানে হচ্ছে একজন মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর বন্ধু ছিলেন, হাদিস বিশারদ, যার দোয়া সাথে সাথে কবুল হয়ে গেত। মুস্তাজাবুদ দাওয়াত তাদেরকে বলা হয় দোয়া করার লগে লগে কি? কবুল। সুবহানাল্লাহ। দোয়া করার সাথে সাথে কি? কবুল। একটা রুটির দোকানের একটা বালক, যার বয়স হলো 15, 16, 17 এরকম, এই ছেলেটা এলাকা মশহুর হয়ে গেছেন যে সে একজন মুস্তাজাবুদ দাওয়াত, কারণ তার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি আমলের ঘটনা, যুগের ঘটনা। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক সফর এক জায়গায় গেলেন। এমন একটা মানুষ মোবাইল আইসা সবারে চিনে। কেউ আমরা ছোটোবেলায় হাবিবুর রহমান যুক্তিবাদীরে হলে ওয়াজ শুনতাম, ওনারা আর দেখি না। তা আমাক এলাকায় আইসে আর আমরা কত শখ করে গেছি বেচারা দেখবো। কথা বোঝেননি তো? পাবলিসিটি করছে হুজুর আইব, পরে যদি হুজুর আর আয় না। কথা বলছেন নি তো? আগে তো আর এরকম ভিডিও রেকর্ড ছিল না, আগে অডিও রেকর্ড ছিল। তো অডিওতে আমরা শুনতাম, ব্যক্তিগত আর চিনতাম না। ওই যুগে তো এরকম দেখেছে যে কি লেখালেখির ব্যবস্থা ছিল, অডিও ছিল না। ভিডিও থাকবো দূরে থাক, অডিও ব্যবস্থাও ছিল না, লেখালেখির ব্যবস্থা ছিল। লিখনির মাধ্যমে কি মানুষ প্রকাশ পাইত, মানুষের ব্যক্তি পরিচয়, মানুষের কৃতিত্ব, সম্মান, যশ, খ্যাতি কিসের মাধ্যমে প্রকাশ পাইত? লিখনির মাধ্যমে। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি এক জায়গায় গেলেন, যে উনি রাত্র হয়ে গেলেন, যে চিন্তা করলেন আমি আজকে এই মসজিদে আমি থাকবো, এই মসজিদে কি আমি থাকবো। এই চিন্তা করে উনি থাকার যখন মনস্তব করলেন, তখন ওই মসজিদের যিনি মানে কি বলে দেখাশোনা করে, আমরা মুয়াজ্জিন বলি,
উনি বলতেছে হুজুর আপনি বাইর হয়ে যান, আমি তালা দিয়ে দিব। বলতেছে আমি তো চাইছিলাম আমি একজন মুসাফির, আমি থাকার জন্য। কয় না, এখন থাকা যাবে না, তাড়াতাড়ি বাইর হন, তাড়াতাড়ি বাইর হন। বাইর করে দিলেন। তো এই দিক দিয়ে এক রুটিওয়ালা, মানে রুটির দোকানে চাকরি করে এক ছেলে, এই ছেলে সব সময় কামনা করে আল্লাহর কাছে, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আমি শুনতেছি যদি তুমি ওনার দিদার আমার কি করতো, নসিব করতা। ওনার ভিতরে বড় আফসোস, আল্লাহর কাছে, আল্লাহ যত মানুষ আমার কাছে আসে আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, তুমি আমার এই দোয়া কেন কবুল করো না। ওর ভিতরে বড় একটা আফসোস যে এই দোয়াটা ওর কবুল হয় না। কার সহব্বত চায়? আল্লাহর বন্ধু ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির সহব্বত চায়, কিন্তু এই দোয়াটা কবুল হয় না। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে যখন মসজিদ থেকে বাইর করে দিলেন, চিন্তা করলেন কই যাব। এশার পরের ঘটনা, শীতের দিন ছিলেন, উনি হাঁটতে 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 একটা বাজারে গেলেন। বাজারে যেয়ে দেখতেছে যে একটা তন্দুর রুটির দোকান খোলা, সারা রাত রুটি বানায়, পরদিন বিক্রি করে। চিন্তা করলেন যাক এটা একটা ভালো জায়গা, ওরা রুটি বানাইতেছে, আমি শীত কম লাগবো, চুলার পাশে বসে সারা রাত কাটিয়ে দিব। প্রতিদিন কিছু কিতাবাদি লিখলাম, পড়লাম, সময়টা আমার রাত্রটা পার হয়ে যাক। এই চিন্তা করে উনি কী করলেন, বসলেন। তো বসে বসে ওই ছেলেটার দিয়ে খেয়াল করতেছে, ছেলেটা রুটি বানাইতেছে আর খালি মনে মনে কি যেন একটা জপতেছে। তো বাবা তুমি কি জপ, তুমি কি জপতেছো, কিসের জিকির করতেছো? তখন উনি বলতেছে আমি জিকির করতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমি জিকির করি। তো এটা জিকির করে কোনো ফায়দা হয়েছে? হ্যাঁ অবশ্যই, আমি এই জিকির করার বদলতে আমি যে কোনো দোয়া করলে সাথে সাথে কবুল হয়। সুবহানাল্লাহ, কি হয়? দোয়া কবুল হয়ে যায়। এই কথা বলার সাথে সাথে বলে তাই নাকি? হ্যাঁ, কথা হবে হুজুর আমার একটা দোয়া কবুল হয় না এই পর্যন্ত, এটা বড় আমার আফসোস, এটা আমার বড় আফসোস, এই দোয়াটা কবুল হয় না। কি দেখুন, আমি গরিব মানুষ, আমি রুটির দোকানে চাকরি করি, আমি চাইলে তো আর ছুটি পাই না, যাইতে পারি না, টাকারও দরকার। তো আমার বড় ইচ্ছা, আমার বড় আশা আকাঙ্ক্ষা যে এই জামানার সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আল্লাহর ওলি ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির সহবতে যায় যদি ওনার সান্নিধ্য পাইতাম, এইটা আমার বড় কি বড় আশা। কে বলতেছে? আমি কত ফরিয়াদ করি আল্লাহর কাছে, আল্লাহ আমার এই ফরিয়াদ কবুল করে। কারে বেটা তোর ফরিয়াদ কবুল করনই তো ইমাম সাহেব আমার মসজিদ থেকে বার করে দিছে। সুবহানাল্লাহ, কি কয় কি কয় কয় তোর ফরিয়াদ আল্লাহ কবুল করছে বিদায় ইমাম সাহেব আমি মসজিদে থাকবো, কথা হন যাইতো না, বারণ তাড়াতাড়ি। কি কয়? বাইরন তাড়াতাড়ি। তোর তো কবুল হওয়াটা কাটা কইছে, তুই চিনস নি ইমাম হাম্বল রহমতুল্লাহ চিনস নি? কয় না, আমি ইমাম হাম্বল। সুবহানাল্লাহ, আমি ইমাম। কিসের বদলতে পাইছে? কথা বলেন না কেন? আমলের বদলতে। এই জন্য যে কোনো আমল যদি আমরা ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত যদি আমরা আমল করি, অবশ্যই এর একটা কি আছে, ফায়দা আছে, একটা রহমত আছে, একটা বরকত আছে। এই জন্য আমাদের মুর্শিদ কেবলা বলছে, কেউ যদি সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু এটা যদি কেউ সবসময় জপতে পারে, তখন এই দুরুদরা তার জন্য ইসমে আজম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কি হয়ে যায়? ইসমে আজম মানে কি? ওই মুস্তাজাবুদ দাওয়াতের চেয়ে আরো বড়, ওটা আরো পাওয়ারফুল। সুবহানাল্লাহ, ওটা কি আরো পাওয়ারফুল? কথা বুঝতেছেন? ওটা আরো পাওয়ারফুল। এই জন্য আমাদের সব সময় বেশি বেশি কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? আমলে আউলিয়া, আমলে কি আর বেআমলে দেউলিয়া। কথা বুঝেন না? বেআমলে কি দেউলিয়া। আমরা আমল কমিয়ে দিছি ভাই। তরিকত গ্রহণ করা মানে আমল বাড়ানো। কথা বুঝেন নাই? যারা তরিকা গ্রহণ করে নাই তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর কিছু কথা কন না কেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর কিছু না। কিন্তু আমরা তরিকা গ্রহণ করছি, 5 ওয়াক্ত ফজরের নামাজের উপরে আমল আসেনি, মাগরিবের পরে আসেনি, এশার পরে আসেনি। তা আমল কি তরিকা গ্রহণ করার পরে বাড়ছে না কমছে? কথা বলেন না কেন? বাড়ছে। কেন? কারণ আমরা আমল না বাড়াইলে, খাবার কম খাইলে কি শক্তি বাড়বে না কমবে? কমবে। তা আমল বেশি করলে রুহের শক্তি বাড়বে না কমবে? কথা বলেন না কেন? বাড়বে, রুহের শক্তি বাড়বে।
রুহের যে স্তর আছে, যে ক্যাটাগরি আছে, ওগুলো তো আপনি বুঝতে পারবেন আমল বেশি করলে। চিনো চিনো আমার মন, আগে চিনো পাঞ্জাতন, যথায় রুহু পঞ্চজন গো বিরাজ করে। চিনো চিনো আমার মন, রুহু যে কুদসি আর রুহু যে ইনসানি, ওরে দেখো বিচার করে রুহু যে হাইওয়ানি। রুহু নাবাতি জামাদি, তারে চিনিবি মন যদি, ভজ নিরবধি একজন কামেলিন পীরে। চিনো চিনো আমার মন, আগে চিনো পাঞ্জাতন, যথায় রুহু পঞ্চজন গো বিরাজ করে। ঠিক কিনা? ওরে কামেলিন পীর তোমার হইবেন যিনি, রুহের শুরু তোমায় দেখাবেন তিনি। সুবহানাল্লাহ। ওরে তৌহিদ সাগরে ডুবাবে তোমারে, তৌহিদ সাগরে ডুবাবে তোমারে, তবে অপরূপ সেদিন দেখবা নজরে। চিনো চিনো আমার মন, আগে চিনো পাঞ্জাতন, যথায় রুহু পঞ্চজন গো বিরাজ করে। সুবহানাল্লাহ। পঞ্চ আত্মা পঞ্চরুহু হিসেব করে দেখতে পাই, এক থেকে হয় দুইয়ের জনম, পরমাত্মার মরণ নাই। এই জন্য এই পঞ্চ আত্মা মানে আগুন, পানি, মাটি, বাতাস, আর হলো তাপ বা নূর। আর পঞ্চরুহু হচ্ছে রুহে জিসমানি, রুহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, রুহুল্লাহ। এই রুহে জিসমানি মানে হচ্ছে আমার দেহের ভিতরে যে রুহুটা বিরাজ করে আছে, এই রুহুটা আছে বিদায় আমার দেহটা বেঁচে আছে, না হয় রুহু দেহটা মরা না। রুহু তন সে জব নিকলি মুর্দা কি হালাত ক্যা হুই। রুহু নাই তো দেহটা মুর্দা, মরা লাশ। ঠিক কিনা? এটাকে জিসমানি রুহু বলা হয়। কি রুহু বলা হয়? জিসমানি রুহু। রুহে সুলতানি, সুলতানি বুঝেননি? বাদশাহী রুহু, বাদশাহী রুহু। এটাকে আপনি এই জিসমানি থেকে স্তর বাড়াইতে হবে। কি করতে হবে? 5টা স্তর। কয়টা স্তর? কথা বলেন আমার সাথে। কয়টা স্তর? 5টা স্তর। তাহলে আপনি জিসমানি থেকে সুলতানি নিতে হবে। সুলতান মানে বাদশাহ, ওই রুহুটাকে বলা হয় বাদশাহী রুহু। কি রুহু? বাদশাহী রুহু। এই রুহু কিন্তু আমাদের দেহের বাদশাহ। রুহু আমাদের কি? দেহের বাদশাহ। কিন্তু আমরা বাদশাহ না বানাইয়া দুর্দশা বানাইয়া রাখছি। কথা বুঝেন নাই? রুহুটার অবস্থা খারাপ, রুহুটাকে হাইওয়ান বানায় ফেলছি, পশুর জায়গায় নিয়ে যাচ্ছি। কারণ রুহুর খাবার দিচ্ছি না যে, কারণ দেহ মাটি, খাবার খাই মাটি, সব রূপান্তরিত হচ্ছে। মাটি থেকে কি হইতেছে? রূপান্তরিত হচ্ছে। যা দেখেন, যা ফিনদেন, যা খান, যত আসবাবপত্র বলেন, সব মাটি থেকে রূপান্তর। কিন্তু রুহুটা হচ্ছে আল্লাহর সিফাতি নূর। রুহুটা কি? আল্লাহর সিফাতি নূর। এই জন্য রুহের খাবার হবে কি? নূর। দেহ মাটি, দেহের খাবার কি? মাটি। রুহু নূর, রুহের খাবার হবে কি? নূর। এই জন্য আজ জিক্রু নুরুন, জিকিরটা হচ্ছে কি? নূর। এই জিকির মানে রসুলের জিকির হোক, আল্লাহর জিকির হোক। মান জাকারানি ফাকাদ জাকার আল্লাহ। আল্লাহ বলতেছে যে আমার রসুলের জিকির করে সে আমি আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। যে কার জিকির করলো? রসুলের জিকির করলো। তাই জিকির মানে স্মরণ করা, জিকির মানে নূর। তাই এই নূরটা হচ্ছে কি? আজ জিক্রু নুরুন। এই নূরটা হচ্ছে রুহের খাবার। কিসের খাবার? রুহের খাবার। তাহলে আপনি ইবাদত না করলে রুহের স্তরে আপনি উপরে উঠতে পারবেন না। আপনি রুহুল কুদ্দুসে না গেলে আপনার ভিতরে এলহান আসবে না। রুহুল আমিনে না গেলে আপনার সায়ের হবে না। কথা বুঝেননি? রুহুল আমিন মানে হচ্ছে নির্ভরশীল রুহু। কি রুহু? নির্ভরশীল রুহু। ওখানে না গেলে আপনার রুহু ভ্রমণ করবে না, আপনার হালাত স্বপ্ন হবে না। কথা বুঝতেছেন? আর রুহুল কুদ্দুস মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রুহুল কুদ্দুস কার নাম? কথা কন না কা? কার নাম? জিবরাইল আলাইহিস সালাম নাম। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব দণ্ডে। কথা বোঝেন নাই? জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে ওহী আনতো। কি আনতো? তো অলিদের কাছে কে আনবো? কথা বলেন না কেন? অলিদের কাছে কে আনবো?
জিবরাইল আলাইহিস সালামই আনবে, তবে ওই জিবরাইল আপনার ভিতরে আছে, ওটাকে জাগ্রত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? জাগ্রত করতে হবে। ওটা হচ্ছে রুহুল কুদ্দুস, রুহের একটা স্তর, রুহের একটা কি স্তর। ওটাকে রিয়াজত সাধনার মাধ্যমে ওখানে পৌঁছাইতে হবে। ওটা আমলের বিকল্প কোনো ব্যবস্থা, যেখানে ধ্যান থাকবে, প্রেম থাকবে, জ্ঞান থাকবে, ভালোবাসা থাকবে। এই জন্য আমি বোয়ালি কলমদার শাহর ঘটনা বলি প্রায়। হযরত বোয়ালি কলমদার শাহ উনি প্রত্যেক বৃহস্পতিবারে নসিহতের পরে বলতেন, যাদের ওই রুহানি স্তর বাড়ানোর নেশা, যাদের রুহের স্তরগুলো উপরে নেওয়ার চিন্তা, তারা থাকো। আর আমার দরবারে মোরাকাবা হয়। কি হয়? মোরাকাবা হয়। নসিহতের পরে মুক্তচর মোনাজাত করে বিদায় করে দিয়ে পরে আবার কি করতেন? উনি মোরাকাবায় বসাইতেন সবাইকে নিয়ে। কি করতেন? মোরাকাবায় বসাইতেন। ওই মোরাকাবা ততক্ষণ পর্যন্ত চলতো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের দিদার না হইতো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের দিদার হওয়ার জন্য এই রুহের পাওয়ার লাগবে না? তো ওনারা বসতো, ওনারা আকাঙ্ক্ষা করত, কামনা করত, নবী তুমি আমার হয়ে যাও। ওরে হবে কি না হবে বলো, হবে কি না একবারে কথা দাও, রসুল তুমি আমার হয়ে যাও। এটা কামনা করতেন। আর উনি বসে বসে তাওয়াজ্জু দিতেন। সুবহানাল্লাহ। কামনা করত কারা? মুরিদরা। আর তাওয়াজ্জু দিতে কে? এই বোয়ালি কলমদার শাহ। তাওয়াজ্জু মানে সাহায্য করা। কি করা? তাওয়াজ্জুর বাংলা সাহায্য। আমি তো সাহায্য করি। ল কি সাহায্য? আমার হৃদয়ের ভিতরে কিছু রহমত আছে, এটা তোর কাছে দেই, ল ল। সুবহানাল্লাহ। এই রহমত দেওয়ার সিস্টেমটাকে বলা হয় তাওয়াজ্জু। আর ওখানে পৌঁছানোর সিস্টেমকে বলা হয় নিসবত। নিসবত মানে সংযুক্তি লাগানো। নিসবত মানে কি? সংযুক্তি লাগানো। তাইলে উনি সাহায্য করতেছে রহমত হৃদয়ে সংযুক্তি লাগানোর জন্য। সুবহানাল্লাহ। যখন পৌঁছে যায় তখন রাসূলের দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মজলিসে আমির খুসরু ছিলেন। কে ছিলেন? আমির খুসরু। তো উনি মোরাকাবা শেষ করে বলতেছে, হুজুর আমি রাসূলের দিদার আমার হয়েছে আলহামদুলিল্লাহ, তবে এই রাসূলের দিদার যে হয়েছে ওই মজলিসে হাজার হাজার আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আমি আমার মুর্শিদকে অনেক খুঁজেছি, আমার মুর্শিদকে অনেক খুঁজেছি। আমির খুসরু মুর্শিদকে নিজামুদ্দিন আউলিয়া। কে? জোরে কথা বলেন না কেন? নিজামুদ্দিন আউলিয়া আমির খুসরু মুর্শিদ ছিলেন। নিজামুদ্দিন আউলিয়ার মুর্শিদ ছিলেন শাহ ফরিদগঞ্জ শাহ রহমতুল্লাহ আলাই। আর ওনার মুর্শিদ ছিলেন কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই। ওনার মুর্শিদ ছিলেন হিন্দেল অলি, খাজা খাজেগান, খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি আজমিরি, সঞ্জিরি রহমতুল্লাহ আলাই। বলি সুবহানাল্লাহ। যার মুর্শিদের নাম হচ্ছে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই। আমির খুসরু বললেন, হুজুর আমি অনেক আল্লাহর ওলির সাক্ষাৎ হয়েছে, আল্লাহ রাসূলের দিদার হয়েছে, কিন্তু আমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়াকে তো আমি দেখি নাই। তো জিজ্ঞাসা করো তোমার মুর্শিদকে যাইয়া, কেন দেখলা না? পরদিন সকালে গেলেন, হুজুর আমি তো এমনি এমনি ঘটনা। তো হুজুর বললাম, হুজুর বললো যে আপনাকে জিজ্ঞাসা করার জন্য আমি কেন দেখি নাই। ও তুমি ওখানে গেছো তো ভালো করেছো। আল্লাহর ওলিরা সবসময় বলে, কোনো যদি আল্লাহর ওলির মাজার দেখো, আল্লাহর ওলির দরবার দেখো, ওখানে যে কিছু ফল বক্ষণ করো। সুবহানাল্লাহ। কি বক্ষণ করবা? ফল মানে ওই রহমত। এটা আল্লাহর ওলিরা বলে, আমার মুর্শিদও বলে। আর অনেক আল্লাহর ওলির দরবার আছে যারা চিন্তা করে যদি যাইতে কই আমার মুরিদ ছুটতে গেলে এলে কয় যাওন যাইতো না, কোনো আমার দরবার ছাড়া আর কোনো যাওন যাইতো। হযরতে নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, ঠিক আছে তুমি আমাকে পাও নাই তো, আগামী বৃহস্পতিবার আবার যাইবা, যাইয়া আবার মোরাকাবায় বসবা, ওখানে আমাকে খুঁজিও। সুবহানাল্লাহ। দেখেন পীরের প্রতি কি টান, কি মহাব্বত, কি ভালোবাসা। রসুলের দিদার হয়ে গেছে, এরপরে বলতেছে আমি আমার মুর্শিদকে কেন পাই না। সুবহানাল্লাহ। কার দিদার হয়েছে? রসুলের দিদার হওয়ার পরও বলতেছে আমি কেন আমার মুর্শিদকে পাই না। এই জন্য মুর্শিদের প্রেম ছাড়া আল্লাহ রসুল পাওয়া যাবে না। আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য একমাত্র যেই শক্তি, ওটার নাম হচ্ছে মুর্শিদের প্রেম। বলি সুবহানাল্লাহ। কার প্রেম? মুর্শিদের প্রেম। ওটা ছাড়া আল্লাহ রসুল পাওয়া যাবে না। আমির খুসরু আবার গেলেন পরের সপ্তাহে, গিয়ে উনি যখন
মোরাকাবায় বসলেন। এবার মোরাকাবার ভিতরে ওই আল্লাহ রাসূলের সাক্ষাৎ হলো। ওখানে অসংখ্য হাজার হাজার আল্লাহর ওলিরা, উনি খুঁজতেছেন কিন্তু ওনার মুর্শিদকে দেখতেছেন না। শেষ পর্যন্ত উনি যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে যারা আছে সব প্রায় আপনার নায়েব, সবাই আল্লাহরও বন্ধু, কিন্তু আমার মুর্শিদ আমি নিজামুদ্দিন আউলিয়াকে তো আমি দেখতেছি না। ও তাই নাকি? তুমি দোতলায় যাও, ওখানে খোঁজো। তুমি এরকম যা দেখতেছো এরকম দোতলায়ও আছে। সুবহানাল্লাহ। যে ঠিকই দেখতেছে, ঠিক ওই নিস্তালার মতো আরেকটা কুরসির ভিতরে আল্লাহ রাসূল বসে আছে। সুবহানাল্লাহ। ওখানে অসংখ্য আল্লাহর ওলিরা। এইবার ওখানে যা খুঁজতেছেন পায় না, তা আবার রাসূলের কাছে আরজ করলেন। রাসূল বললেন, কাজ করতে 3 তলায় খুঁজো, ওখানে যাও। এইভাবে উনি খুঁজতে 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 7ম তলায় গেলেন। নিচতলার থেকে উপরে উঠছে, লোকজন কম, আরও উপরে উঠছে, লোকজন কম, আরও উপরে উঠছে, দেখি লোকের সংখ্যা কমতে কমতে 7ম তলায় যায় দেখতেছে 3 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? আল্লাহ রাসূল কুরসি মুবারকে বসা, আর সামনে 3 জন বসা, ডান দিকে একজন, বাম দিকে একজন, সামনের দিকে একজন। সামনে যিনি বসা উনি নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। সামনে যিনি বসা উনি কি? নিজামুদ্দিন আউলিয়া। এই দেখার সাথে সাথে জামালি দিয়ে ফেলছে বোয়ালি কলন্দার শাহ। কি দিয়ে ফেলছে? জামালি দিয়ে, মানে মোরাকাবা শেষ, খতম। তো উনি মোরাকাবা শেষ করার সাথে সাথে বলতেছে, হুজুর আমার তো বাকি রয়েছে। কি বাকি রয়েছে? যে আমি আমার মুর্শিদকে দেখছি। তোমার মুর্শিদ দেখছো? হ্যাঁ। তুমি তো এই জন্য আসছো। তো আবার কি বাকি রয়েছে? হুজুর 2 জন যে ফাঁসে আছে, এই 2 জনকে তো আমি চিনি না। এই 2 জনকে আমি চিনি না। আমার বড় আশা আকাঙ্ক্ষা ছিল এদের পরিচয় জানার জন্য। আপনি তো জামালে দিয়ে ফেলছেন, তাই নাকি? এই ডান দিকে যিনি বসা উনি হচ্ছেন পিরানা পীর দস্তগীর শেখ মীর মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো ওগো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, পিরানা পীর লাসানি আব্দুল কাদের। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের। আর বাম পাশে যিনি, উনি হচ্ছেন হিন্দেল অলি খাজাগান, খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ। কি বলতেছে? ডান দিকে কে? ভুলে গেছেন? ডান দিকে হচ্ছে বড় পীর, আর বাম দিকে কে? খাজা গরিবে নওয়াজ। বুঝে দিলেন যে এই 3 জন হচ্ছে কি? এশিয়ার বাদশাহ। সুবহানাল্লাহ। বুঝে দিলেন আল্লাহ রাসূল। পেয়ারা হাজিরিন, তাহলে মুর্শিদের প্রেমের বদলতে সব দেখা যায়, পাওয়া যায়, ঠিক কিনা? কারে খুঁজছে? ধ্যানে বসে কারে খুঁজছে? কথা বোঝেন না ওয়াজ? ধ্যানে বসে কারে খুঁজছে? নিজের মুর্শিদকে খুঁজছে। ওরে বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, ইসমাইল শাহকে সামনে ধর। হৃদয় চোখে দেখতে পাবে গাউসে পাক কত সুন্দর। ওরে হৃদয় চোখে দেখতে পাবে নূর নবী কত সুন্দর, ঠিক কিনা? ওরে তুমি সুন্দর, তুমি মহান ওগো গাউসে সামদানি। ওরে তরিকায়ে কাদেরিয়া, তরিকায়ে কাদেরিয়া দিলেন মুদের উপহার। হৃদয় চোখে দেখতে পাবে নূর নবী কত সুন্দর। ওরে বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, ইসমাইল শাহকে সামনে ধর। হৃদয় চোখে দেখতে পাবে গাউসে পাক কত সুন্দর। ওরে হৃদয় চোখে দেখতে পাবে
খাজা খাজা বাবা কত সুন্দর, ঠিক কিনা? যদি মুর্শিদকে আনতে পারেন, কারে আনতে পারেন? মুর্শিদকে আনতে পারলে দেখবেন সব দেখা যায়। এই জন্য কার প্রেম লাগবে? কথা বলেন না কেন? মুর্শিদের প্রেম লাগবে। এই প্রেম ছাড়া চলবে না। কারণ ওই প্রেম যখন হৃদয় নিয়ে আপনি বসবেন, এটা আমার কথা না তো, আল্লাহ কোরআনে সুন্দর পাড়ে পাড়ে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আতিউল্লাহ ও আতিউর রসুল ও অলিল আমরে মিনকুম। আল্লাহ কয় তুমি আমার ইত্তেবা করেই শেষ? না, চলবে না, আমার রসুলের ইত্তেবা লাগবে। ওখানেই শেষ? না, হবে না, আবার একজন অলিল আমরের ইত্তেবা লাগবে। সুবহানাল্লাহ। আমাকে ইজ্জত দিবা, এখানেই শেষ? ওলিল্লাহিল ইজ্জাতু ওলির রাসূলিহি ওলিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এটা সূরা মুনাফিকের 8 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে আমাকে ইজ্জত দিবা, এখানেই শেষ, চলবে না, আমার রসুলকে লাগবে। আমাকে সম্মান দিবা, ইজ্জত দিবা, হবে না, আমার রসুলকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, ওখানে সমাপ্ত, চলবে না। যারা মর্দে মোমেন, মোমেনে কামেল, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদেরকে ইজ্জত, সম্মান এবং ভালোবাসা দিতে হবে। সুবহানাল্লাহ বলে। দেখেন, এক সুতোয় গাথা না, এক সুতোয় কি গাথা। প্যারা হাজিরিন, আবার আল্লাহ বলতেছে অকুলি মালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলতেছে তোমাদের আমল আমি যেমন দেখি, আমার রসুলও দেখে, এবং আমার বন্ধু মুমিন যারা হয়ে গেছে তারাও দেখে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ দেখে, রসুলও দেখে, আল্লাহর বন্ধুরও দেখে।